আজ আমি চলে এসেছি নীলা মার্কেটে। হ্যাঁ গাইস, এটাই সেই নীলা মার্কেট। আর এইখানে এসে আমি টেস্ট করতে যাচ্ছি সেই বিখ্যাত হাঁসের মাংসের সাথে রুমালি রুটি সাথে চাপড়া। কারণ আমি এটাই জানতে চাই যে কিসের জন্য নীলা মার্কেটের এই খাবারটা এত জনপ্রিয়। তবে সবাইকে বলে রাখি, আমি কোনো ফুড ব্লগার নই। খেতে ইচ্ছে করছে, জাস্ট খাবো, দেখবো, বলবো, তার জন্য তো আর ফুড ব্লগার হয়ে যাবো না। যাই হোক, আর শুধু খাবার না, তোমাদেরকে এটাও দেখাবো যে খাবারের সাথে তোমরা যে ভিউটা পাবে না, জাস্ট অসাধারণ। নীলা মার্কেটে এসে একটা বিল্লি ব্লগারের সাথে দেখা হয়ে গেল। হাই বিল্লি ব্লগার, হাই ছাপরি ব্লগার। তো গাইস, আজকে আমাদের ভিডিওতে বিশেষ অতিথি হিসেবে থাকছেন মহামান্য বিল্লি ব্লগার। সো গাইজ, আমরা এখন নীলা মার্কেটে। এই সেই নীলা মার্কেটে অ্যাকচুয়ালি দেখার মতো অনেক কিছু আছে, উপভোগ করার মতো অনেক কিছু আছে, ইভেন একটা পার্কও আছে। ঢাকা শহরের কোলাহল জীবন থেকে একটু মুক্ত বাতাস পেতে হলে আপনারা নীলা মার্কেটে আসতেই পারেন। যদিও আমি নীলা মার্কেটের কোনো মার্কেটিং এজেন্ট তো নেইও, বাট আমি পার্সোনালি রিভিউ দিচ্ছি। সুন্দর একটা পার্ক। তো ফার্স্টের দিকে এসে আমরা কোনো টং বলতে মানে হোটেল টাইপ খুঁজছিলাম। অনেক খুঁজতে আমরা অ্যাকচুয়ালি ভিউ খুঁজছিলাম যে যেহেতু এটা কোনো নদীর পাড়ে এই হোটেলগুলা, সো যেটার যে হোটেল থেকে একটু ভিউটা বেশি ভালো বা হোটেলের যে ডেকোরেশনটা একটু বেশি ভালো, সবার থেকে মোটামুটি ভালো, সো এরকম দেখে অ্যাকচুয়ালি হোটেল আমরা চাচ্ছিলাম। তো অনেক খুঁজতে ফাইনালি ভালো একটা হোটেল পেয়ে গেছি। যদিও সব হোটেলই ভালো কম বেশি, বাট আজকে আমাদের রিজিক হয়তো এই হোটেলেই আছে। হোটেলগুলো অ্যাকচুয়ালি কাঠ, বাঁশ, টিন এসব দিয়ে তৈরি। মানে ঢাকার বাইরে তোমরা একটু গ্রামীণ ছোঁয়া পেতে এখানে আসতে পারো। বিশ্বাস করো যে প্রথম যখন এখানে এসেছিলাম আমার মনে হয়েছিল আমি নানি বাড়ি এসেছি। কারণ আমার নানি বাড়িতেও কিছুটা এরকম বাজার আছে। মানে ব্যাপারটা এরকম যে শহরের মধ্যে কিছুটা গ্রামীণ ছোঁয়া আছে। যে ভিউটা এত সুন্দর আর অসাধারণ ভিউ, কি বলবো। এত সুন্দর পানির ঢেউগুলা দেখো। জাস্ট মানে এগুলা ভাষায় প্রকাশ করা যায় না, জাস্ট ফিল নিতে হয়। আর সবথেকে বড় কথা, এই লঞ্চগুলা কিছুক্ষণ পরই তোমার সামনে দিয়ে যাবে। তো এগুলা হচ্ছে রুমালি রুটি, এভাবে মেক করে। হাঁড়ি উল্টা করে রেখে সেটার উপর বসিয়ে দেয়। তো যাই হোক, আমরা খাবারের জন্য অপেক্ষা করছিলাম আর বসে ভিউ এনজয় করছিলাম। তো তখনই চলে এলো আমাদের কাঙ্ক্ষিত বস্তু। ওয়াও! গাইস, পেয়ে গেছি আমাদের সেই কাঙ্ক্ষিত খাবার। তারপর আমাদের সেই বিখ্যাত রুমালি রুটি ভি চালিয়ে আই। আমি এটাকে দেখে তো লোভ সামলাতে পারছি না, কিন্তু তারপরও লোভটাকে সাইডে রেখে একটু ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি করার চেষ্টা করছি। আর আমাদের সামনে ফেরিগুলা কিছুক্ষণ পরই এদিক ওদিক যাচ্ছে। সো দেখতে ভালোই লাগছে অ্যাকচুয়ালি। সুন্দর বাতাস, নদীর পাড়। কেউ যদি ডিপ্রেশনে পড়েন তো ডিপ্রেশন কাটানোর জন্য ভালো একটা জায়গা হতে পারে এটা। তো যাই হোক, আমরা হাত ধুয়ে এসে খেতে বসে গেলাম। অ্যাকচুয়ালি এখানে হাত ধোয়ারও ভালো ব্যবস্থা রাখছে। সাধারণত হোটেলগুলোতে যেরকম হয়, খুব একটা ভালো ব্যবস্থা রাখে না হাত ধোয়ার, বা ব্যবস্থা থাকলেও অবস্থা থাকে না। এইখানে ব্যাপারটা ভালো। সো ইয়ে হ্যায় রুমালি রুটি और ये है हमारा বিখ্যাত মিট। আর সাথে একটা চাপড়া অর্ডার করেছিলাম। আমরা ১ প্লেট মিট অর্ডার করেছিলাম, যেখানে হিউজ পরিমাণে মাংসই দিয়েছিল, যেটার দাম ৳২৫০ আর ২ টা রুমালি রুটি একটা ৳২৫ করে। একটা চাপড়া নিয়েছি, এটা ৳১৫। তো এই গেল ৳৩১৫ দিয়ে খাবার। আরে বিল্লি, এই বিল্লি, এই বিল্লি, কাম অন! আমাদের সাথে আমাদের ভিডিওতে একটা স্পেশাল গেস্টও চলে এসেছে। ওহো বিল্লি, কিউট বিল্লি। লো খাও, পেট পুড়কে খাও। তো যাই হোক, আমার মনে হয় যে খাবার এসে এটা ৪ জনের জন্য, আমাদের ৩ জন আর আমাদের স্পেশাল গেস্ট বিল্লি জন্য কাফি হ্যায়। মানে এই অনুভূতিটা বলে প্রকাশ করা যাবে না। বিল্লি, আমরা সামনে এত সুন্দর ভিউ। বিল্লি,
খেয়েছো না? এবার একটু রিভিউ তো দাও। সো গাইস ব্যক্তিগতভাবে যদি রিভিউ দিতে যাই মানে আমার পার্সোনালি কেমন লাগলো? তাহলে ভালো তো অবশ্যই লেগেছে, অনেক মজাদার। বাট আমার কাছে মনে হয়েছে যে আম্মু বাসার মাংসর তরকারি রান্না করলে তার সাথে রুটি দিয়ে খেলে যেরকম লাগে ওইরকমই। মানে স্পেশাল যে কিছু আলাদা স্বাদ আছে অবশ্যই। কিন্তু ওই চিরচেনা স্বাদ আমার কাছে মনে হলো। আমার আম্মু বাসায় এভাবেই রান্না করে। সো আমি এগুলা খেয়ে অভ্যস্ত। এটা তো কোনো রিভিউ দেওয়ার বিষয় না। কি বলছি না বলছি ওহো! গাইস খেতে দাও। আর সবথেকে বড় কথা আমার ব্যক্তিগতভাবে এই চাপড়াটা ভালো লাগেনি। অনেকের লাগতে পারে বাট আমার লাগেনি। রুটিগুলো একটু শক্ত। মানে দুর্নাম করছি না। আমি আমার পার্সোনাল মতামত দিচ্ছি তোমাদের। কেউ আবার তোমাদের পার্সোনাল পছন্দ মিশাতে যায়ও না। কারণ একেকজনের পছন্দ একেক রকম। তো গাইস খাবার তো স্বাদ আছে অনেক। অনেকের কাছে চিরচেনা স্বাদ মনে হতে পারে, অনেকের কাছে হয়তো নতুন কিছু মনে হতে পারে। আর গাইস আমি এত প্রফেশনাল রিভিউয়ার না। সো যেটাই দিয়েছি সেটা নিয়েই হ্যাপি থাকো। এত অভিযোগ জানাতে আইসো না। তো যাই হোক, এই নীলা মার্কেটে অ্যাকচুয়ালি অনেক কিছু আছে। শুধু খাবারই না। এটাতে তোমার পার্ক আছে, নদীতে ঘুরে বেড়ানোর জন্য এসব বোট আছে, অনেক খাবার, প্রসাধনী সামগ্রী, বাচ্চাদের খেলনা, একটা মেলার মতো অবস্থা। আর একটা জীবন্ত টেডিও আছে। নীলা মার্কেটে কি নেই আমি এত এক্সপেক্ট করিনি বাট অ্যাকচুয়ালি আছে এত কিছু। এই সবকিছু তোমাদের পরের ভিডিওতে দেখাবো। মানে নীলা মার্কেটে কি আছে না আছে যাবতীয় সবকিছু। সো তোমরা যদি দেখতে চাও তো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকন भी क्लिक कर देना। बिल्ली ब्लॉगर এর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও। বাই।